আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি এখন বিলোনিয়া রেল স্টেশনে আছি। এখানে বাইকটা রেখে রেলে করে যাব বিশালগড়। বিশালগড় থেকে যাব বক্সনগর, বাংলাদেশের কুমিল্লা বর্ডার। আর বিলোনিয়া রেল স্টেশনের সামনের দৃশ্য দেখছেন, খুব সুন্দরভাবে ডিসিপ্লিন ওয়াইজ অটোরিকশাগুলো রাখা আছে। আমি এখন টিকিট লাইনে আছি, সামনে সে লাইন দেখতে পাচ্ছেন। তো টিকিট করে নিলাম, মাত্র 20 টাকা ভাড়া দিয়ে বিশালগড় যাব রেলে করে। সামনে প্ল্যাটফর্ম দেখছেন বিলোনিয়া রেল স্টেশনে, প্রচুর যাত্রী থাকেন এখানে প্রতিদিন। এই সকালবেলায় উপর থেকে বিলোনিয়া রেল স্টেশনের সৌন্দর্য দেখতে পাচ্ছেন। খুব সুন্দর একটি রেল স্টেশন বিলোনিয়াতে, আর সামনে রয়েছে সবুজ উঁচু পাহাড়। দেখতে দেখতে সাবরুম থেকে ট্রেন আগরতলার উদ্দেশ্যে বিলোনিয়া রেল স্টেশনে প্রবেশ করছে, সে দৃশ্য দেখতে পাচ্ছেন সামনে। আর এই ট্রেনে চেপে আমি যাব বিশালগড়। যাত্রীরা উঠানামা করছেন, সে দৃশ্য দেখতে পাচ্ছেন। উঠে গেলাম রেলে। লম্বা হুইসেল দিয়ে রেল ছুটল সামনের দিকে। পার হচ্ছি মুরু নদীর উপর রেল ব্রিজ, আর মুরু নদীর উপর পাশের সুন্দর দৃশ্যটি আপনাদের জন্য ক্যামেরাবন্দি করলাম। রেল লাইনের উভয় পাশে কৃষকদের সেই সোনালি রঙের পাকা ধানের মাঠ, আর সেই চিরাচরিত দৃশ্য, কৃষকরা ফসল ঘরে তোলার জন্য ব্যস্ত রয়েছেন। এসে পৌঁছে গেলাম বিশালগড় রেল স্টেশন। দেখতে পাচ্ছেন বিশালগড় রেল স্টেশনের দৃশ্য। সামনে নিয়ে যাচ্ছি এবং সামনের দিক থেকে বিশালগড় রেল স্টেশনের দৃশ্য আপনাদের দেখাবো। একটা অটোরিকশা করে বিশালগড় স্টেশন থেকে বিশালগড় বাজারের উদ্দেশ্যে যাচ্ছি, আর সেখান থেকে যাব সোনামুড়া বক্সনগর। সামনে একটা হোটেল দেখতে পাচ্ছেন, বিশালগড় ত্রিপুরেশ্বরী হোটেল। এই হোটেলে সকালের খাওয়া খাবো। ঘড়িতে এখন সকাল 10:30 বাজে। হোটেলে খেতে গেলে আমি প্রথম জিজ্ঞেস করি নলা মাছ এবং তার ঝোল হবে কিনা। এখানেও নলা মাছ পেয়ে গেলাম, তাই আজকের খাবারটাও খুবই সুস্বাদু হবে আমার জন্য। খাওয়া দাওয়া শেষ করে বিশালগড় থেকে আরও একটু অটোরিকশা চেপে বক্সনগরের উদ্দেশ্যে রওনা হলাম। বিশালগড় থেকে অটোরিকশা করে 30 টাকা ভাড়া দিয়ে বক্সনগর যেতে হয়। যাওয়ার পথের কিছু দৃশ্য আপনাদের জন্য ক্যামেরাবন্দি করলাম। দেখছেন গুমতি নদীর দৃশ্য। এই রোডটা হলো স্টেট হাইওয়ে, যে রোডটি বিলোনিয়া থেকে সোনামুড়া হয়ে বিশালগড় ন্যাশনাল হাইওয়ের সঙ্গে যুক্ত হয়েছে। সামনে রয়েছে পুলিশ চেকপোস্ট, কারণ পুরো এলাকাটাই বর্ডার এলাকা। অটো চালক থেকে জানতে পারলাম আমার গন্তব্যে এসে পৌঁছে গেছি। এখন যে দৃশ্য দেখছেন, এটা বক্সনগর সোনামুড়ার দৃশ্য। আজকের ভিডিও এই বক্সনগর নিয়ে। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বক্সনগরের বিভিন্ন দিক আজকে আপনাদের সামনে তুলে ধরব। সবাই সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি ভালো লাগবে আপনাদের। তো প্রিয় দর্শক, বক্সনগর আসলাম সোনামুড়া সাব ডিভিশনের। তো আমার লাইফে ফার্স্ট টাইম এই বক্সনগর আসা। এদিকে সে বক্সনগর মার্কেট। তো সামনে এটা রাম ঠাকুর সেবা মন্দির দেখতে পাচ্ছি বক্সনগর সোনামুড়া। প্রথমে সেই রাম ঠাকুর সেবা মন্দিরে নিয়ে যাবো, এরপরে একেবারে সীমান্তবর্তী ভারত বাংলাদেশ সীমান্তবর্তী জায়গা বক্সনগরের প্রসিদ্ধ স্থানগুলো আপনাদের দেখাবো সব। এদিকটা রয়েছে রাম ঠাকুর সেবা মন্দির মসজিদ নিয়েই বক্সনগরের অবস্থান। তো চলুন প্রথমে রাম ঠাকুর সেবা মন্দিরে নিয়ে। রাম ঠাকুর সেবা মন্দির, সুন্দর একটা নাট মন্দির রয়েছে। সোনামুড়া এসে যদিও ফার্স্ট টাইম আসা, আমার একজনকে পেয়ে গেলাম এখানের বাসিন্দা। আপনার নামটা জানি? আমার নাম ময়নাল হোসেন। ময়নাল হোসেন। তো বক্সনগর সম্বন্ধে বলেন, কি রয়েছে এখানে? আমাদের বক্সনগরে আমাদের এখানে একটা বুদ্ধের স্তূপ আছে। বুদ্ধের স্তূপের সাথে
এখানে একটা মানে বড় একটা নদীর মতন আছে। এটার নাম পুরানোরা যে বলতো এটা জিনিস পুষ্কুনি বলে আর কি। আচ্ছা, ঠিক আছে, এটাও আছে এখানে। ঠিক আছে, আর এখানে আমাদের বক্সনগর একটা খেলার মাঠ আছে, একটা মিনি স্টেডিয়াম খুব বড়। এটা আমাদের এখানে বক্সনগর যে অবস্থিত। বর্ডার বাংলাদেশের সাইডের জায়গাটার নাম কোন বর্ডার পরে? বাংলাদেশের পাশাপাশি বাংলাদেশে এটাকে কোন বলে জেলা? আপনার এই শশীদল, হ্যাঁ, কুমিল্লা জেলা। কুমিল্লা জেলার। হ্যাঁ, শশীদল। এদিক দিয়ে আপনার শশীদল হচ্ছে আপনার বাউনপাড়া থানা, আর এদিক দিয়ে হচ্ছে আপনার বাংলাদেশে বুরুসুং থানা। ঠিক আছে, এটাকে বলে সঙ্গুসাই বাংলাদেশে। থ্যাংক ইউ। সেম কলমচোর থানা, বক্সনগরে। আর যে রোড ধরে যাচ্ছে এটা হলো বক্সনগর বাজারের রোড। আর এদিকে রয়েছে সেই বুদ্ধের প্রাচীন জায়গা, এবং একজন ভাইকে পেয়ে গেলাম, উনি বললেন যে একটু হেল্প করবেন, নিয়ে যাবেন সেই বুদ্ধের স্মৃতি জায়গা, যেটাকে এখানকার মানুষ রাজবাড়ি হিসেবেও বলা থাকে, পুরনো রাজবাড়িও বলেন না। তো বক্সনগর যাচ্ছি। থ্যাংক ইউ। নামটা কি জানি বললো ভাই? জয়দুল খান। জয়দুল খান। আমার লেফট সাইডে যে বড় বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এর পেছনে রয়েছে বক্সনগরের সাপ্তাহিক সবজি মার্কেট। সেই মার্কেটও নিয়ে যাব আপনাদের এবং পুরো দৃশ্যটাই দেখাবো। এখন যাচ্ছি সে ঐতিহাসিক প্রাচীন জায়গাটি, যেখানে বুদ্ধ মন্দিরের ধ্বংসস্তূপ পাওয়া গিয়েছে মাটি খনন করে। পাশে দেখতে পাচ্ছেন বক্সনগর স্কুল বিল্ডিং, খুব সুন্দর একটি স্কুল রয়েছে। তো সবাই পাশে থাকুন, পুরো দৃশ্যটাই আপনাদের জন্য ক্যামেরাবন্দি করব। এসে পৌঁছে গেলাম বক্সনগরের সে ঐতিহাসিক জায়গায়, বহু প্রাচীন বুদ্ধ মন্দিরের ধ্বংসাবশেষ যেখানে পাওয়া গিয়েছে। এই রাস্তার উভয় পাশে সে দৃশ্য দেখতে পাচ্ছেন। এখানকার পুরো দৃশ্যটাই আপনাদের দেখাবো, ইতিহাসও শোনাবো। তো ভাইকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম টু এনসিয়েন্ট রিমেইনস অ্যাট বক্সনগর আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। চলুন ভিতরে নিয়ে দৃশ্যটা একটু দেখা প্রবেশ করছি। তো দর্শক, আমার পাশে যিনি রয়েছেন, ওনার বাড়ি ছিল একটা সময় এই জায়গাতে। আপনার বাড়ি ছিল এখানে না? এই যে টিলাটা আছে না, এটা নিচটা পুরোটা মনে করেন এরকম টিলা আছে, পুরোটা এক লেভেল আছে। তা আমরা দাদু তারা ব্যবসার সাথে যখন মনে করেন এটা টিলা কাটিয়া ডালু করে না বাড়ি করতো, বাড়ি প্রতিষ্ঠান করতো, তখন টিলা মাটি কাটার পরে, মাটি কাটানোর পরে দেখতেছে নিচে ইটের টাকসার, তখন নিচটা মানে পুরো টিলাটা কাটছে না, অর্ধেকটা টিলা কাটতে এই নিচটা সমান করিয়া তারপরে এখানে আমরা ব্যবসা চারিজন বাড়ি করছি। কি আপনার নামটা? আমার নাম আলী হায়দার। আলী হায়দার। ইটের উপরে একটু মোটামুটি বাড়ি প্রতিষ্ঠান করিয়া তারপরে আমরা মাটির ঘর টর করিয়া এই বাড়ির প্রায় আমরা 25-30 বছর আসলাম। 25-30 বছর থাকার যে সময় আমরা 25-30 বছর ধরে থাকি, তখনকে মানুষ আইসেরা ওই ওই যে জানালার মতন দেখা যায়, এই টাকসারটি আমরা বাড়ি করে রাখছিলাম। কি এই জায়গাটা অনেকে আইসেরা আমরা বাড়ির উপর দিয়ে দেখতো, দেখে সেটা কত কেউ মটক রাজার বাড়ি, কেউ কত বুদ্ধ মন্দির, কেউ কেউ 400 ঘরের বাড়ি, অনেকে দেখতো আমরা বাড়ি থাকতে। তারপরে এই প্রায় 25 বছর 20-25 বছর পরে সরকার আইয়া দেখছে, মানুষের জনগণে জানানোর পরে সরকার আইসে, সেটা কয় আর্কিওলজি ডিপার্টমেন্ট থেকে আইসে, আইয়া কয় এই জায়গাটা তারা একবার করে নিব। তারপরে জানাজানি হয়েছে, পত্রপত্রিকাতে উঠছে, তারা 1988-তে 88-তে আপনার ইয়া করছে, একবার করছে, করেছি রা আমরা উঠে দিচ্ছেন থেকে আমরা টাকা দিয়েছি। তো দর্শক, শুনতে পেয়েছেন, কেউ বলে থাকেন বক্সনগরবাসীরা, আমি যখন অটো করে আসছিলাম অনেককে জিজ্ঞেস করছিলাম, অনেকে বলছেন যে এখানে একটা পুরনো রাজবাড়ি, আবার অনেকে বলেন যে এখানে 4 সদাগরের বাড়ি নাকি, অনেকে কিন্তু মটকরাজার বাড়ি, মটোগ্রাফের বাড়ি। তো কিন্তু যে আদলে তৈরি, সেটা আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলার পিলাকের মতোই অনেকটা, মানে বুদ্ধ সংস্কৃতির আদলে অনেকটা মনে হচ্ছে। চলুন এবার হাঁটতে হাঁটতে বক্সনগরের আরও কিছু দৃশ্য আপনাদের দেখাবো। একেবারে সীমান্তের দিকে যাব, গ্রামের মানুষের সঙ্গে কথা বলবো। আল আমিন পাবলিক স্কুল, ইংলিশ মিডিয়াম, বক্সনগর, সিপাহী জেলা, ত্রিপুরা। তো সামনে একটা ইংলিশ মিডিয়াম স্কুল দেখতে পাচ্ছেন, পাবলিক। তো
তো আপনাদের সামনে একটু নিয়ে যাই যে বক্সনগরের বর্ডার সীমান্ত একটু দেখাতে পারি কিনা। তো যাচ্ছে আরও কিছু দৃশ্য দেখাবো বক্সনগরের সুন্দর জায়গা। সঙ্গে একজনের সঙ্গে দেখা হয়ে গেল। আপনার নামটা যদি বলেন একটু। আমির হোসেন। আমির হোসেন। এমনিতে কী করেন? চলো হাঁটতে হাঁটতে কথা বলি। হয়তো কৃষিকাজ আছে, কৃষি পরিবারিক। কৃষিকাজ করেন না? আপনাদের একদম বাপ দাদার আমল থেকে বাড়ি এখানে? হ্যাঁ হ্যাঁ। আর এইখানের পাশে যে বাংলাদেশের বর্ডারটার নাম, জায়গাটার নাম কোন জেলা? কেতাবমি, কুমিল্লা জেলা। কুমিল্লা জেলার বাংলাদেশের। আর আমাদের ত্রিপুরা হলো সিপাহী জেলা। সিপাহী জেলা। আচ্ছা, তো কেমন আছেন বলেন? হ্যাঁ আছি, ভালো আছি। ভালো আছেন? আপনারা আছেন তো? ভালো আছি। আমি বিলোনিয়া থেকে। মানে আমরা নোয়াখালীর বাসাটা অনেকটা নোয়াখালী টাইপের, আপনাদের তা কুমিল্লার? কুমিল্লার। গেছেন কখনো? নোয়াখালী ইয়েতে বিলোনিয়া। বিলোনিয়া গেছেন? আচ্ছা, এটাও একদম সীমান্তবর্তী। একিনপুর, শ্রীরামপুরের বলতে বর্ডারের কাজ করে দিতে। আচ্ছা, কোন একদিকে দিকটা? তারপর সোনামুড়া হইয়া পশ্চিম পাশ। আচ্ছা, পশ্চিম পাশে। আপনার বাড়ি কোন জায়গাতে? বাসা সামনে? আচ্ছা, সামনে ওনার বাসা। চলেন হাঁটতে হাঁটতে একটু কথা বলি। কে কে আছে বাড়িতে? বাড়িতে ছেলেমেয়েরা আছে, ভাই বেড়াদার আছে, আমরা সবাই একসাথে? সবাই একসাথে আছি। তো যার সঙ্গে কথা বলছি ওনার বাড়িটা দেখাই আপনাদের। আমাদের পিছনে যে দেখছেন, চলেন। আর এইটা ওনার বাড়ি। এই বাড়িটা ভালো গেছেন নাকি? হ্যাঁ, বাসায় গেছিলাম। আচ্ছা, এখনো ওপেন করছে না। তো একটা সুন্দর গেস্ট হাউস টুরিস্টের গেস্ট হাউস এখানে বক্সনগর তৈরি করা হয়েছে, সামনে দেখতে পাচ্ছেন। চলুন আর কিছু দৃশ্য দেখায়, একদম গ্রাম বাংলার দৃশ্য। পাশেই রয়েছে বাংলাদেশের কুমিল্লা ডিস্ট্রিক্ট, আর জায়গাটার নাম তেতাভূমি। এই রোড ধরে গেলেই কিন্তু সামনে পাবো সীমানাটা। এই তো সামনে না দর্শক, এখানে রয়েছে ফেন্সিং দেখতে পাচ্ছেন, যার অপর পারে কুমিল্লা। পাশেই রয়েছে একটি খুব সুন্দর মাইনরিটি স্টুডেন্টস হোস্টেল বিল্ডিং। ভালো থাকবেন। যেটা বলছিলাম যে বক্সনগর মন্দির মসজিদের জায়গা, মিলনভূমি। তো সেই মসজিদের দৃশ্যটা দেখাবো আপনাদের। সামনে একটি খুব সুন্দর মসজিদ দেখতে পাচ্ছেন, যার একটু উঁচু মিনার রয়েছে। সে মসজিদের সামনের দিক থেকে দৃশ্য দেখছেন এখন। 1958 অতি প্রাচীন মসজিদ এই বক্সনগরে, জামে মসজিদ। তো এখানে সামনে অনেক সিনিয়ররা রয়েছেন, ওনাদের সঙ্গে এই মসজিদের ইতিহাস এবং এখানকার কিছু ইতিহাস জানার চেষ্টা করব। সবাই সঙ্গে থাকুন। দেখতে পাচ্ছেন যে বক্সনগর জামে মসজিদের সামনে অনেক সিনিয়ররা রয়েছেন। আপনার জন্ম তো এখানে? 74 বছর। আর এখন বয়স কত আপনার? আমরা 75 বছর। আর নামটা যদি বলেন? জয়নাল আবেদিন। 75 বছর। মানে 71-এর যুদ্ধ, বাংলাদেশ স্বাধীনতা দেখছেন আপনারা? শেখ মুজিবুর রহমানজির হ্যাঁ, দেখছি এরা দেখছেন? সবাই দেখছে। তখন 17-18 বছর। আপনি আপনার নামটা যদি বলেন? রোহিত মিয়া। তখন মানে মুক্তিযুদ্ধ বাহিনী, মুক্তিযুদ্ধ দেখছেন? এখানে কোনো ক্যাম্প ছিল বা? হাসপাতালে হ্যাঁ, হসপিটালের সামনে আছে। আসলে মুক্তিবাহিনীর ক্যাম্পও আছিল। অনেক শরণার্থীও আছিল এখানে না? প্রত্যেক বাড়ি আছে। প্রত্যেক বাড়ি টিলা টেলাত আছি আমরা। আচ্ছা, তারপর স্বাধীনতার পরে আবার নেমে গেছে না? এই সাইডে বাংলাদেশের বর্ডারটার নাম কুমিল্লা। কুমিল্লা এটা কুমিল্লা না, হ্যাঁ কুমিল্লা ডিস্ট্রিক্ট। এটা হ্যাঁ শশীদল। শশীদল। আচ্ছা, তো বক্সনগর এক সুন্দর জায়গা ঘুরতে দেখলাম যে আর কি। কোনো ঝামেলা নেই, খুব সুন্দর জায়গা। সুন্দর জায়গা বক্সনগর রয়েছে। আপনার নামটা যদি বলেন? মোহাম্মদ আমদাদুল হক। মুক্তিযুদ্ধ সম্বন্ধে যদি কিছু বলেন, 1971-এর দেখছেন কিছু? দেখছি। গোলাগুলির আওয়াজ শোনা যায় তো এখানে? গুল্লি বুমটুম হয়তো এখানে হ্যাঁ। শেল টেলাই তো? গুল্লি বুমটুম সেল টেলাইতো, কত সেল পড়তো আমরা বাড়ি এদিকে পড়ছে। হ্যাঁ, বিরাট বড় সেল পড়তো। ট্যাঙ্ক ছেলে পড়তে এই মাঠটিতে পড়ছি, মাঠটির মধ্যে। সেলাই। খুব দিকে পড়তো। আচ্ছা, আপনার নামটা যদি বলেন? আমার নাম কফিলুদ্দিন। তো শুনতে পেয়েছেন দর্শক যে ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের স্বাধীনতার সময় ত্রিপুরার মানুষের কিন্তু অনেক ত্যাগ আছে। সবাই সহযোগিতা করছেন, জায়গা দিয়েছেন। শরণার্থী
আমরা দৌড়ি করে মসজিদ বিল্ডিং আছে এটাতে খামাইতাম। এই মসজিদের মধ্যে থাকতেন অনেক মানুষ। আবার শরণার্থী ক্যাম্প আছে আচ্ছা, আর আগের শরণার্থী সত্যিমর আছে শরণার্থী হ্যাঁ সত্যিমর এই আছে শরণার্থী ক্যাম্প করে দিছিল আবার আমরা মুম্বাই তো আছি। হ্যাঁ সত্যিমর ক্যাম্পে না একটা সেলফোর ছিল অনেক শরণার্থী মারা গেছে অনেক শরণার্থী মারা গেছে অনেক সহযোগিতা করছেন। তো সিনিয়রদের সবাইকে দেখে খুব ভালো লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খাওয়া শিখবে। এবারে নিয়ে আসলাম বক্সনগর মিনি স্টেডিয়াম দেখানোর জন্য, যেখানে একটি খুব সুন্দর খেলার মাঠ রয়েছে। সামনেই সেই দৃশ্যটা দেখতে পাচ্ছেন। বক্সনগর বাজারের পাশে রয়েছে একটি অতি প্রাচীন খুব সুন্দর কালী মন্দির। চলুন সেই কালী মন্দিরের দৃশ্য আপনাদের দেখাবো এবং ভিতরে নিয়ে যাই। এবারে দেখাবো বক্সনগর সবজি মার্কেট। আজকে সাপ্তাহিক বাজারবার রয়েছে রোববার। সামনে দেখতে পাচ্ছেন বক্সনগর সবজি মার্কেটের দৃশ্য বিকালবেলায়। বক্সনগর সবজি মার্কেটে জাস্ট একটু রেটটা একটু জেনে নেব। দাদা ক্ষীরা কত করে শশা? ক্ষীরা 50 টাকা। 50 টাকা। আর এই মূলার মুঠা 50 টাকা। এক মুঠা 50 টাকা। আর 30 টাকা। লাল শাক মুঠা 10 টাকা। বাঁধাকপি বাঁধাকপি 50 টাকা কেজি। কিলো 50 টাকা। কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা 120 টাকা কেজি। কেজি 120 টাকা। 120 টাকা কেজি কাঁচা লঙ্কা। আর বেগুন কত করে এখন এখানে? বেগুন 80 টাকা। 80 টাকা কিলো। তো দেখতে পাচ্ছেন, তো সন্ধ্যার সময় আসবেন, হিউজ ক্রেতা। সন্ধ্যা রাত্র 8টা অবধি থাকে না? 8 টাকা। তো পুরো এলাকাটাই সবজি মার্কেট, সে দৃশ্য দেখতে পাচ্ছেন। বক্সনগরের হাঁস মুরগির বাজার। সামনে একজনকে দেখতে পাচ্ছি, একজন সিনিয়র আছেন বয়োজ্যেষ্ঠ। এই মুরগ আপনার নেই? কোনটা কত? একটা 550 টাকা করে। আমার রাতা একদম সবগুলি তো রাতা নিজের দেখছেন। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।